হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শ্রেয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দার্জিলিংয়ের সেকেন্ড ডে, তো এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব ঘুরতে। কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, তার জন্য সমস্ত কিছু বন্ধ থাকার কারণে আমরা কিছুই ঘুরতে পারিনি, সেরকম খাওয়া দাওয়াও করতে পারিনি। কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া করবো, ঘুরবো। এখন কতটা কি হচ্ছে বলতে পারছি না। তো চলো যাওয়া যাক, লেটস গো উইথ মি। আর এরই সাথে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। দেখো ৭৪টা সিঁড়ি পার করে তবে কিন্তু আমাদের নিচে যেতে হয়। এটা খুবই চাপের ছিল, তবু আর কি করা যাবে বলো। তারপর সবাই মিলে ফার্স্টে বেরিয়ে পড়েছিলাম আগে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে কিন্তু আমরা খেয়েছিলাম লুচি তরকারি। তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। জুয়ের সামনে তোমরা ভিড়টা জাস্ট দেখো, এত ভিড় যে আমরা তো সেখানে যাইনি। আর এই ভিড়ের মধ্যে কিন্তু লাইন দিয়ে টিকিট কাটা একদমই সম্ভব না। তাই কিন্তু আমরা এই স্পটটাকে স্কিপ করে চলে গেছিলাম অন্য স্পট এক্সপ্লোর করার জন্য। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ত্রিবেদীদের ক্যাম্প, যেটা চারপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা সমস্ত কিছু ঘুরে দেখছিলাম আর জানতে পারলাম ত্রিবেদীদের ঘটনাটা, যেটা সত্যি খুব মর্মান্তিক ছিল। এই সমস্ত কিছুর পরে আমরা কিন্তু চলে গেছিলাম প্রিন্টার মেশিন দেখতে। এই প্রিন্টার মেশিনটা দিয়ে কিন্তু 1993 সালে লাস্ট প্রিন্ট করা হয়েছিল। আর এই যে পেছনে যে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব এই প্রিন্টারেই প্রিন্ট করা হয়েছে। আর এই ঘরগুলোতেই কিন্তু ত্রিবেদীরা রয়েছিল। তো আমরা সেই সমস্ত কিছু দেখে চলে গেছিলাম এই ত্রিবেদী ক্যাম্পের পাশে একটা মন্দিরে, যেটা কিন্তু অনেক উঁচু ছিল। আর ওই উঁচুতে উঠতে উঠতে কিন্তু দেখো আমার মুখ থেকে পুরো হাসি বেরিয়ে গেছে, কারণ আর ভালো লাগছিল না। আর এই জায়গাটায় কিন্তু ত্রিবেদীরা সুতো কাটছিল, যেটা আমি তোমাদের আবার পরে দেখাবো। আমরা পরে এসেছিলাম। তো চলো তার আগে যাওয়া যাক মন্দিরে। তো মন্দিরের পাশে এরকম সুন্দর সুন্দর ফুল ছিল, যেগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। আর আমার এখানে শ্বাসকষ্টর মতন হয়েছিল জন্য মা আমাকে পপকর্ন ধরিয়ে দিয়েছিল যে এটা খা, তাহলেই উঠতে পারবি উপরে। তো ফাইনালি কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি। মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম এই সুতো বোনা দেখতে, যেখানে কিন্তু ত্রিবেদীরা সুতো বুনছিল। তারপরেই আমরা চলে গেছিলাম এই ছোট্ট শপটা ঘুরে দেখার জন্য, যেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ত্রিবেদীদের বানানো। এত সুন্দর হাতের কাজ যে আর বলার নয়। এক একটা জিনিস অপূর্ব সুন্দর। এই সমস্ত কিছু দেখে আমরা কিন্তু চলে গেছিলাম সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করতে। তার ঠিক পরেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম টি গার্ডেনে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু টি গার্ডেনে চলেও এসেছি। আর আমি কিন্তু টি গার্ডেনে এসেই আগে পরে নিয়েছি নেপালিদের ড্রেস, যেটা পরে কিন্তু আমার অনেক ছবি ভিডিও আছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো আমার ইনস্টাগ্রামে। তারপরে আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশনে। আর সেখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল কি আমি নিজেকে আটকাতেই পারিনি, তাই টুক করে একটা ফুল তুলে মাথার মধ্যে গুজে নিয়েছি। আর চারপাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এরই সাথে কিন্তু আমার মনটা খুবই খুশি হয়ে গেছিল। আর আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। সমস্ত কিছু ভালো করে দেখে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম টেনজিং রকের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে কিন্তু আমি রক ক্লাইম্বিংও করেছিলাম, যেটা প্রথমে ভয় লাগলেও কিন্তু পরে খুবই মজা লাগছিল করতে। তারপরেই চলে গেছিলাম কিন্তু পাশে একটা দোকানে গরমা গরম ম্যাগি খাওয়ার জন্য। তারপরেই কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় দেখতে পেয়ে গেছিলাম রোপওয়ে যাওয়ার রাস্তা। আর রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু সেই কলেজটা দেখতে পেলাম, যেখানে मैं हूं ना মুভিটার শুটিং হয়েছিল।
তারপরে কিন্তু চলে এসেছিলাম হোটেলে। তো এখন বিকেল হয়ে গেছে, তো বিকেলে রেডি হয়ে যাচ্ছি কোথায় চলো সেটা দেখা যাক। তো আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম বিকেলের আমাদের টিফিন করতে এখানকার খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট কুঙ্গায়, যেটা খুঁজে পেতে ফার্স্টে কিন্তু আমাদের প্রবলেম হলেও পরে কিন্তু আমরা সহজেই খুঁজে পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছিলে একটা স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুটার পাশ দিয়ে কিন্তু একটা সিঁড়ি চলে আসে ওপরে ওঠার জন্য। তোমরা চলে আসবে সেই সিঁড়িটা দিয়ে ওপরে উঠেই দেখতে পাচ্ছ যে একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে। সেই স্ট্যাচুটার কিন্তু একদম উল্টা পাশেই রয়েছে কুঙ্গা রেস্টুরেন্ট। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ফার্স্টে গিয়ে কিন্তু আমাদের মেনু কার্ড দিয়ে দেয়, আর সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম ভেজ উইথ এক্সট্রা চিজ মোমো। তো আমরা বসেছিলাম, আসতে অনেকটাই লেট করছিল। তো ফাইনালি 20 মিনিট পর কিন্তু চলে এসছে আমাদের মোমো, যেটা খেতে খুবই টেস্টি ছিল, কিন্তু 4 পিসের বেশি আমি খেতেই পারিনি। এতটুকু পেটে কি আর অতগুলো মোমো খাওয়া সম্ভব বলো? তো খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, চলে গেছিলাম মেলে ঘোরাফেরা করে রাতে চলে এসেছিলাম হোটেলে। আর হোটেলে কিন্তু আমাদের ডিনারের কথা বলা ছিল, আর ডিনারে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর ডিমের কষা। সেগুলোই মা আমাকে খাইয়ে দিচ্ছিল। খেয়ে দিয়ে কিন্তু ঘুমানোর পালা। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। এখনকার জন্য বাই বাই।